তিমি বিশাল আকার দেহের প্রাণীটি সাগরে দাপড়িয়ে বেড়াচ্ছে। এ জলজ প্রাণীর রয়েছে মানুষের মতোই বৈশিষ্ট্য। মাছ হলেও মাছের মতো ফুলকা নেই, শ্বাস প্রশ্বাস চলে মানুষের মতো ফুসফুস দিয়েই। বিশাল দেহ হলেও ঘন্টায় প্রায় 30 কিলোমিটার বেগে সাঁতরাতে পারে তারা। তবে জাপানে নির্মমভাবে চলছে এ প্রাণী হত্যা। জলজে প্রাণী বিলুপ্তির আশঙ্কা করছে প্রাণী বিশেষজ্ঞরা। কারণ জাপানে শুরু হয়েছে তিমি মাছ শিকারের উৎসব। গোটা দেশে এই প্রাণী হত্যার বাণিজ্যিক রূপ প্রকট আকার ধারণ করেছে। আন্তর্জাতিক সমালোচনা সত্ত্বেও থেমে নেই এই কার্যক্রম। 2019 সালে প্রথম বাণিজ্যিক উদ্দেশ্যে নতুন করে তিমি শিকার শুরু করে জাপান, যার দরুন তিমি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা IWC থেকেও নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল দেশটি। বিশেষজ্ঞদের কঠোর সমালোচনার জেরে কম পরিমাণ এবং বিশেষ কিছু তিমি শিকারের আশ্বাস দিলেও বছর যেতে না যেতেই বৃহস্পতিবার নতুন ঘোষণা দেয় দেশটি এখন বিলুপ্ত প্রায় মিঙ্ক প্রজাতির তিমি সহ সব ধরনের তিমি মাছ শিকার করবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিতে তিমি মাছের চাহিদা ব্যাপক বৃদ্ধি পায়। তবে জাপানের এই বাণিজ্যিক তিমি শিকারের ঘোষণাকে নিন্দা জানিয়েছেন প্রাণী সংরক্ষণ সংস্থাগুলো। এমন ঘোষণার কড়া সমালোচনা হলেও নিজেদের সিদ্ধান্তে অনড় দেশটি। তিমি শিকার জাপানের জলসীমা এবং দেশটির অর্থনৈতিক অঞ্চলসমূহের মধ্যে সীমিত রাখা হবে, যে কারণে অ্যান্টার্কটিকার জলসীমা ও দক্ষিণে তিমি শিকার বন্ধ রাখা হবে। তিমি মাছ খাওয়া দেশটির সংস্কৃতির অংশ। অনেক বছর ধরে জাপান তিমি শিকার করে আসছে, যা বৈজ্ঞানিক গবেষণার কাজে ব্যবহার করা হয় এবং পরে সে মাছ বিক্রি করা হয় বাজারে। আমি মনে করি তিমি মাছ খাওয়ার এই ঐতিহ্য ধরে রাখা উচিত। অস্ট্রেলিয়ায় পরিবেশবাদী সংগঠন হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল এই ঘোষণার কঠোর সমালোচনা করে বলেছিল, জাপান আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে। তারা সব সময় সব ধরনের তিমি শিকারের বিপক্ষে অবস্থান নেবে, তা বাণিজ্যিক বা বৈজ্ঞানিক যেই উদ্দেশ্যেই হোক না কেন। গ্রিনপিস জাপান নামের পরিবেশবাদী সংগঠন জানিয়েছে তারা সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানাবে। রজনী রহমান, নিউজ ডেস্ক, দেশ টিভি।